নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম সম্পাদদের কোষে দেখি 11.2। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। পেজ নাম্বার কত? 178। কি আছে? 1, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজে অন্তবৃত্ত অঙ্কন করি। অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। এর আগে আমি কি করেছিলাম? পরিবৃত্ত তৈরি করেছিলাম। এবার কি করব? অন্তবৃত্ত তৈরি করব। ঠিক আছে, কিভাবে অন্তবৃত্ত তৈরি করব? একটা একটা করে ত্রিভুজ করব, দেখাবো। 1, 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। এইটা কি ধরনের ত্রিভুজ? এইটা হলো বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের আমি অন্তবৃত্ত অঙ্কন করব। তাহলে 3টি বাহু বলে দিয়েছিল 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। 3টি বাহু জেনে গেলে আমরা কি করি? একটা ত্রিভুজ আঁকতে পারি এবং সেটা বিষমবাহু ত্রিভুজ। যারা ত্রিভুজটা আশা করছি সবাই আঁকতে পারো, তবু যারা পারবে না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কন করতে হয়। এই কেটে নিলাম, দেখো এই 7 সেমির মাপ নিলাম, নিয়ে এখানে বসালাম, এই আঁকলাম। কোথায় আঁকলাম? এই আঁকলাম, এখানে বসিয়ে আঁকলাম। এরপর 6 সেমি নিচ্ছি, 6 সেমি নিয়ে এই আঁকলাম। এই 5.5 সেমি নিলাম, নিয়ে কোথায় বসালাম? এই জায়গায় বসালাম, বসিয়ে এই আঁকলাম। আমি বলেছিলাম এই জায়গায় একটু ফুটো করে দিবে, আর এগুলো খুব প্র্যাকটিসের ব্যাপার। ত্রিভুজ এঁকে ফেলবো, কিন্তু অন্তবৃত্ত বা পরিবৃত্ত করতে গেলে একটু বেরিয়ে ফেরিয়ে যাবে। আগের দিন দেখেছিলে আমার হয়তো একটা বেরিয়ে গেছিল, বাকিগুলো সব কমপ্লিট হয়েছিল। এর ক্ষেত্রে কিন্তু আরোই টাফ। ঠিক আছে, কি নাম দিলাম? A B C। ক্লিয়ার? এবার আমি কি করব? অন্তবৃত্ত আঁকবো। কিভাবে আঁকবো ভালো করে দেখো। যে কোনো একটা বৃত্তচাপ নেব, এরকম বসাবো। কি করলাম? কোণটাকে এরকম করলাম। এবার কোণের কি করব? সমদ্বিখণ্ডক, অন্ত সমদ্বিখণ্ডক করব। এই যে আমার সরে গেল, এতে কিন্তু ভুল হবার সম্ভাবনা খুবই থাকে। তাই জন্যে আমি আবার মুছে আবার করছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে মুছে মুছে। এইটাকে আমি জয়েন করব। এই হয়ে গেল একটা। যে কোনো দুটো কোণ করব, উপর দিকেও করতে পারি, কিন্তু তাতে আমার অসুবিধা হবে বলে আমি এই কোণটা করছি। নিচের দুটো কোণ দেখো, এইটা আবার কেটে নিলাম। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি লাইটের জন্যে। আবার এরকম কাটছি, এখানে বসালাম। আমার এই জায়গাটা হয়েছে। এবার হচ্ছে দুটো ছেদবিন্দু, এই লাইনটার এই লাইনটা গেছে, এইটাও নয় এইটাও নয়, দুটো ছেদবিন্দু কোন জায়গাটা? এই জায়গাটা নিয়ে আমি একটা আবার বৃত্তচাপ নেব, যে কোনো মাপের। কেমন? এই নেব, নিয়ে এইটাকে, এই বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। নিচ্ছি, নিলাম যে কোনো মাপের, যাতে এই বি এর বাইরে না যায়, সি এর বাইরে না যায়। ঠিক আছে, আমার বিসির বাইরে যায়নি। দুটো পয়েন্ট পেয়ে গেছি, একটা হলো এইটা আর একটা হলো এইটা। এবার এইটাকে আমি কি করব? এইটাকে বলেছি বিসিটাকে সমদ্বিখণ্ডক করব এইভাবে।
এইভাবে, ঠিক আছে। এইটার এইটা সমদ্বিখণ্ডক হলে কিন্তু এতটা টানবো না, আমি এতটা টানবো, ঠিক আছে। এইটা কি হচ্ছে আই, আর এই মধ্যবিন্দু হলো বা সেন্টার অফ দ্য সার্কেল, অর্থাৎ কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এবার এই মাপটা আমি নেব, দেখো সব দিয়ে যাচ্ছে কিনা, মোস্ট প্রবাবলি যাচ্ছে, না গেলে আমার ভুল হয়েছে। দেখো 3টে দিয়েই গেল, না এই দিকে বেরিয়েছে না ভিতরে ঢুকে গেছে। 3টি বাহুর, এসি বাহুর দেয়াল ঘেঁষে, বিসি বাহুর দেয়াল ঘেঁষে, এবি বাহুর দেয়াল ঘেঁষে গেছে, না বেরিয়ে এসছে না বাইরে চলে গেছে, না ভিতরে ঢুকে গেছে না বাইরে চলে গেছে। তাহলে এটা কি হলো, একটা অন্তর্বৃত্ত অঙ্কন। 2এরটা দেখো, 2টি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি, 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 75 ডিগ্রি। এখানে কি করেছে, 2টো বাহু দিয়েছে আর একটা কোণ দিয়েছে, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করব। আর ত্রিভুজ অঙ্কন হয়ে গেলে তারপরে যে পদ্ধতি প্রত্যেকের ক্ষেত্রে এক। দেখো একটা 7.6 আর একটা 6 সেমি, 2টো সরল রেখা টানলাম, আর একটা কোণ বলেছে 75 ডিগ্রি। এ থেকে আমি কি করব, একটা ত্রিভুজ আঁকবো এবং তার অন্তর্বৃত্ত তৈরি করব। এখানে আমি কিন্তু যে কোনো মাপের একটা সরল রেখা নেব। এরপর আমি 7.6 সরল রেখাটা নেব, তার মাপ বা একটা আগে কোণও এঁকে নিতে পারি, আমি কোণটাই এঁকে নিচ্ছি। এই দেখো আগের দিন শিখেছিলাম কোণের এখানে বসাবো একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ নিলাম, নিয়ে এখানে বসাবো এই। এবার এইটা মাপ নেব, ভুল মাপ নিলেই কিন্তু অঙ্ক ভুল হবে। একটা ভুল করলে আমি তোমাদেরকে দেখাবো যে এইটা ভুল হয়েছে, তাহলে এইটা এ হবে। যদি ভুল হয় এই একটা করলাম। এবার 7 সেমির মাপটা নেব, এই 7 সেমির মাপ, তারপর এইটা নিলাম 7.6 সেমি আর এইটা নিলাম 6 সেমি। তাহলে 7.6 সেমি নিয়ে এখানে বসালাম আর 6 সেমি নিয়ে এখানে বসালাম। এবার এইটার জয়েন করলাম, হলো। যেগুলোর নাম আমি নিচ্ছি পি, কিউ, আর। এবার আমার কি করতে হবে, এই কোণটার একটা এরকম টানতে হবে, অলরেডি আমার টানা হয়ে গেছে। কেমন টানতে হবে দেখো, এই কোণটা দিয়ে দেখাচ্ছি, এই কোণটার আমার এরকম টানলাম, তাই তো, কারণ আমি অন্তঃসমদ্বিখণ্ডিত করব 2টো কোণের। এইটাকে আমি টানি, ভুল টানা হয়েছে দেখো। এই ভুলগুলো যেন না হয়, আমিও ভুল করছি, ভুল করলে অঙ্ক ভুল হয়ে যাবে। এই আচ্ছা, এই কোণে যে কোণে অলরেডি টানা আছে, তাহলে আমাকে কিছু করতে হবে না, জাস্ট আমি এখানে বসিয়ে এরকম টানছি আর এখানে বসিয়ে এরকম টানছি, এই আর এই টানলাম। তাহলে দেখো আমার একটা ভুল টানা হয়েছে, সেই ভুলটা নয়, সঠিকটা নিতে হবে এই পয়েন্টটা। তা এই পয়েন্টটা থেকে আমি একটা নিচ্ছি বৃত্তচাপ, একদম মাঝ বরাবর হবে, কোনো ব্যাপার নেই। এইটা নিলাম, নেওয়ার পর এখানে একটা পয়েন্ট আছে, এই কাট দিলাম, এখানে একটা আছে, এই কাটলাম।
তাহলে এইটা হলো ও আর এইটা হলো আই। এবার এখানে বসিয়ে একটা দেখো, এইটা দিয়ে গেছে, এইটা একটু বেরিয়ে গেছে, এইটা বেরিয়ে গেছে, তার মানে এটা ভুল হয়েছে। এই প্রসেসেই করবে। আমার একটু সরে গেছিলো এখানটা, তাই ভুল হয়েছে। সঠিক কেমন হবে দেখিয়ে দিচ্ছি। সঠিক দেখো এইটা হবে পি কিউ আর ও আই, দেখো তিনটেই মাঝখান দিয়ে গেছে। সঠিক এইটা হবে। আমি বলেছিলাম একটা ভুল হলে আমি দেখিয়ে দেবো, সেই ভুলটাও দেখালাম, সঠিকটাও দেখালাম। তিনেরটা দেখো, একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 50 ডিগ্রি ও 75 ডিগ্রি। এ থেকে কি করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। দুটি কোণ একটি বাহু সম্ভব। তারপর অন্তবৃত্ত তৈরি করতে হবে। দেখো, একটা বাহু দিয়েছিল 6.2 সেমি, দুটো কোণ দিয়েছিল 50 ডিগ্রি অ্যান্ড 75 ডিগ্রি। এ দিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব, নিলাম। এবার 6.7 মাপ নিয়ে এখানে বসালাম। ভালো করে দেখে নাও, এখানটা কাটলাম। এবার আমি দুটো কোণ আছে, কোণ দুটো নিচ্ছি, নিলাম, এখানে বসালাম, বসিয়ে কোণ আঁকছি। এবার 50, হ্যাঁ এখানে বসি, এই 50 ডিগ্রি এটা হয়ে গেল। এবার 75 ডিগ্রি, আমি 75 ডিগ্রি নিলাম, এখানে বসাবো, হলো। এবার এই মাপটা নিচ্ছি, নিয়ে এখানে বসালাম। এই দেখেছো, এই দিকে আমার কম টানা হয়েছে, এই জন্য একটু বেশি করে টানবে, যাতে ভুল হবার সম্ভাবনাটা কম থাকে। হলো, তাহলে কি হলো? এটা এক্স ওয়াই জেড, এইটা কত? 75 ডিগ্রি। এবার আমার দুটো কোণই কাটা আছে, আমি খালি সমদ্বিখণ্ডিত করে নেব। ঠিক আছে, একটু ভুল হলে দেখবে মিলবে না, যে করতে যে একটু ভুল হচ্ছে। এই হয়ে গেল। এবার দুটি ছেদবিন্দু কোথায়? এই জায়গাটা, ঠিক আছে, এখানে কাটবো, দেখি যায় কিনা। এটা বেরিয়ে যাচ্ছে, তাই একটু ছোট নি। ঠিক আছে, এইটা নিলাম, নেওয়ার পর এইটা কাটলাম, আর এখানে নিয়ে এখানে কাটলাম। দুটো জয়েন করব না, কিন্তু জাস্ট এই পর্যন্ত টানবো। ঠিক আছে, ও আই, অন্য নামও দিতে পারো, সরে গেছে তাও আমি দেখছি। দেখো কেমন হয়েছে, বাইরে এইটার বেরিয়ে গেছে, এইটারও বাইরে বেরিয়ে গেছে। এরকম ভুল হলে আবার মুছে বা এটা কেটে নতুন করে করবে। একটা কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে এক্স ওয়াই জেড ও আই, ক্লিয়ার? এরকম হবে। আর আগে এই বেরিয়ে গেছিল, এই ভুলটা হয়েছিল। দুটোর পার্থক্য বুঝতে পারলে? চারেরটা দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি। তাহলে দুটো বাহু বলেছে, আর কি চাই?
মিনিমাম 3টে জিনিস চাই, 2টো বাহু একটা কোণ, বা 2টো কোণ একটা বাহু, বা 3টে বাহু। এখানে 2টো বাহু বলে দিয়েছে, আর একটা বলে দিয়েছে ভাষায় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি, 90 ডিগ্রি। তাহলে 2টো বাহু আর একটা কোণ বলে দিয়েছে, এবং বাহু দুটো কি সমকোণ আছে, তার দুধারে 2টো কোণ। সমকোণের এক ধারে 7 সেমি আর এক ধারে 9 সেমি কোণ দুটো থাকবে। তার আমরা কি বার করব, অন্তবৃত্ত। দেখো 2টো বাহু এঁকে নিলাম 7 সেমি ও 9 সেমি সরলরেখা। 90 ডিগ্রি কোণটা আমি দুভাবে আঁকতে পারি, একটা হলে চাঁদার সাহায্যে এঁকে নিয়ে করতে পারি, সেইটা সবাইকে শিখিয়েছি, কিন্তু চাঁদা ছাড়া কিভাবে কাটতে পারি সেইটা এখন শেখাবো। এই একটা সরলরেখা টানলাম, এই একটা বৃত্তচাপ আঁকছি, সেম বৃত্তচাপ নিয়ে এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, এখানে বসিয়ে এই কাটলাম। 90 ডিগ্রি মানে সোজা কোণটা। আমার যদি কোনো কারণে সোজা না হয় বা চাঁদা দিয়ে মেপে দেখবে 90 হয়েছে কিনা, যদি না হয় তাহলে কি হবে, ভুল হয়েছে। তাহলে 90 ডিগ্রি কোণ আমার অঙ্কন হলো, দেখিয়ে দিলাম কিভাবে, উইদাউট চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ। এবার 9 সেমিটা মাপ নিচ্ছি। এই এখানে কাটলাম, 9 সেমি বসিয়ে এখানে কাটলাম। এবার আমি 7 সেমির মাপ নিচ্ছি, 7 সেমির মাপ নিয়ে এখানে বসালাম। আমাকে কি বলেছে, এটা 90 ডিগ্রি, এর দুদিকে 2টো বাহু, এইটা হলো 9 সেমি আর এইটা হলো 7 সেমি। তাহলে এবার আমার একটা ত্রিভুজ হয়ে যাবে। আমার এখানে কেটেছে একটা আর এখানে একটা কেটেছে, চলো নাম দিয়ে দিই এ বি সি। বুঝতে পেরেছি, এই যে ত্রিভুজ হয়ে গেল, বাকি প্রসেস কিন্তু সেম। এই একটা বৃত্তচাপ নেব, এখানে বসালাম, এখানে বসালাম। আমি বলেছি না একটু ফুটো করে নেবে, তাতে সুবিধা হবে। এই একটা হয়ে গেল, আর এইটার অলরেডি কোণ করাই আছে, আমি জাস্ট এখানে বসাবো আর এখানে বসাবো। ঠিক আছে, দেখো ভুল সরে গেল একটুখানি। এই যে সরে গেল, এর জন্যে কিন্তু আমার ভুল হতে পারে, তাই এইটাকে আমাকে সঠিক করতে হবে। এই এরপর এর মধ্যবিন্দু কোনটা হচ্ছে, এই যে এই দুটোর ছেদবিন্দু, ছেদবিন্দু থেকে আমি একটা বৃত্তচাপ নেব, যেইটা বিসি বাহুকে কাটবে। দেখো এটা বেরিয়ে যাচ্ছে, এইটা এমন নেব, এই হলো। এবার এখানে বসালো এই, আর এখানে বসিয়ে এই হলো, এই ও আই। এবার এইটা বসিয়ে একটা বৃত্তচাপে দেখো এইটা এইটা মিললে এইটা একটু বেড়ে গেল। তোমরা প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। এটা কত নম্বরের অঙ্ক হলো, 4 নম্বরের। 5এরটা দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি, অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি আঁকবো, আর 2টো বাহু দিয়েছে, কিন্তু সমকোণ সংলগ্ন নয়, একটা অতিভুজ আর একটা লম্ব বা ভূমি যে কোনো হবে। কিভাবে আঁকবো, ত্রিভুজটা আঁকা, বাকি সব সেম, তোমরা নিজেরাই পারবে। একটু আগে 90 ডিগ্রি কোণ আঁকা শিখিয়েছি, আবার দেখাচ্ছি। যে কোনো বৃত্তচাপ নেব, নিয়ে এই জয়েন্টটায় বসাবো,
কোনখানটা দেখো একটু ছোট নি, এই একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে এরকম বসাবো, বসিয়ে এবার এখানে বসিয়ে আমি যেমন ডবল রাইটিং করছি বা ডবল পেন্সিল পড়ছি এগুলো যেন না পড়ে। এই এই তাহলে আমার কি করব, এই পয়েন্টটার এই পয়েন্টটা জয়েন করব। এই 5.57 মাপটা নিলাম, এখানে বসিয়ে কাটলাম। এবার 9টা নিচ্ছি, নয়টা নিয়ে এখানে বসালাম, এই যে 5.5 কাটলাম এখানে বসালাম, এই কাটলাম। এইটা অতিভুজ হলে এখান থেকে এই পর্যন্ত মাপ নিলাম, সেটা কি হলো অতিভুজ। অতিভুজ নাম PQR। এবার কি করব, কোণের সমদ্বিখণ্ডক করব। এই এই ওই করলাম। তারপর কি করলাম, এইটায় বসালাম, বসিয়ে এই টানলাম, আবার এখানে বসালাম, এই জয়েন করলাম। এই যে এই মধ্যবিন্দু দিয়ে একটা ছোট করতেই হবে, না হলে এই হলো এরকম করলাম, আর এইটাই বসে এই ছেদবিন্দু তৈরি করলাম। এই তাহলে কত হচ্ছে ও আই। আচ্ছা এই দেখো এইটা আর এইটা মিলেছে, কিন্তু এইটা মেলেনি, কিন্তু এই তিনটেই মিলবে, তিনটে মিললেই কমপ্লিট হবে। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6টা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি, সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু সমান, যে দুটো বাহু সমান 6.5 আর নিচে যেটা ভূমি হবে সেটা 7.8। এ দিয়ে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলবো, আর ত্রিভুজ এঁকে ফেললে তা দিয়ে তো অন্তবৃত্ত একই প্রসেসে করব। দেখো 7.8 সেমি ও 6.5 সেমি দুটো সরলরেখা টেনে ফেললাম, আর একটা এমনি সরলরেখা টানলাম। 7.8 সেমি হলো ভূমি, তাহলে এখানে 7.8 সেমির মাপ নিলাম, নিয়ে এই ভূমি কাটলাম। এরপর নিচ্ছি 6.5 নিয়ে এখানে বসালাম, বসিয়ে এই কাটলাম, আর এখানে বসলাম, এই কাটলাম। এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এর যুক্ত করছে। তাহলে কি নিচ্ছি এ বি সি, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল বি এ বি এবং এসি সমান বাহু, এ বি ইকুয়াল টু এসি। এই যে কোণ, যে কোনো বৃত্তচাপ নিয়ে কাটলাম। এই যে সেম বৃত্তচাপ নিচ্ছি, নিতে পারো এখানে, আবার আলাদাও নিতে পারো। এই দুটো জয়েন করছি, এই আবার এখানে বসাচ্ছি, এখানে বসিয়ে এই, আর এখানে বসিয়ে
এই কাটলাম, পেলাম এইটা হয়ে গেল। এই পেলাম মধ্যবিন্দু, এই এই এখানে এইটা করলাম, এর মধ্যবিন্দু দিলাম। ত্রিভুজ হয়ে গেলে বাকি প্রসেস কিন্তু সেম। তাহলে কি হচ্ছে, ও আর আই, এইটা হলো কমপ্লিট। এইটা অন্তবৃত্ত হয়ে গেল, এটা ঠিকঠাক হয়েছে। সাতেরটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটি পরিমাপ 45 ডিগ্রি। আগের মতোই দেখো, ভূমির দৈর্ঘ্য দিয়েছে 10 সেমি, সমান দুটি বাহুর মান না দিয়ে কোণের পরিমাপ দিয়েছে 45 ডিগ্রি। দুটি কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলোও সমান হয়, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। দেখি এবার করি। দেখো 10 সেমি একটা বাহু আঁকলাম আর 45 ডিগ্রি কোণ আঁকলাম। এবার কি করব, 10 সেমি সমান একটা মাপ নিয়ে নেব, এটা ভূমি। এই 10 সেমি নিয়ে নিলাম, এই 45 ডিগ্রি মাপ নিয়ে নিলাম। নিয়ে কি করব, এখানটা বসাবো, আর একটা বসাবো এই দিকে, দুটোই 45 বলেছে। এবার 45-এর মাপ নিচ্ছি, নিয়ে কি করছি, এই কাটলাম, এই কাটলাম। তাহলে আমি জয়েন করছি, এই এই এ বি সি দুটো কোণই আমার টানা আছে, ঝামেলা কম। আমি এখানটা একটা বসিয়ে জাস্ট এরকম করলাম আর এরকম করলাম, আর এইটাও করে দিই একেবারে, এই বসিয়ে এই বসিয়ে এই। তাহলে আমার দুটো পয়েন্ট কোন দুটো হচ্ছে, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট। টেনে দিলাম। তাহলে আমার ছেদবিন্দু কোনটা হলো, খুব কাছাকাছি এসছে ছেদবিন্দু, এইটা আমি বসিয়ে এই কাটলাম, এই জয়েন করলাম। এইটাও আমার মনে হচ্ছে সরে গেছে, ঠিকঠাক মিলবে না, মিললে ভালো। দেখো বলেছিলাম সরে গেছে, দুটো মিলেছে আর একটা মেলেনি। যাই হোক, তোমরা প্র্যাকটিস করবে। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 8-টা দেখো, 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। অর্থাৎ একটাই ত্রিভুজ আঁকবো, সমবাহু ত্রিভুজ, তার পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত আঁকবো। দেখো এর আগে শিখিয়েছিলাম, তাও আবার দেখাচ্ছি সমবাহু কিভাবে অঙ্কন করতে হয়। সমবাহু মানে 3টে বাহুই সমান। এই 7 সেমি মাপ নিলাম, নিয়ে এখানটা বসালাম আর এখানে কাটলাম, তারপর এখানে বসালাম, এখানে কাটলাম। এবার এই 3টে জয়েন করলাম। তাহলে হলো এ বি সি। এর কি হবে, অন্তবৃত্ত এবং পরিবৃত্ত দুটোই হবে। নোংরা হলে আর খুঁজে পাবো না।
দেখো সরে গেল, তার মানেই ভুল হবে, তোমরা ঠিক করে নিও। এই এই সরে যে গেল এর জন্য ভুল হবে, 100% এটা মিলবে না। এবার আমি টানছি এই এই, তাহলে আমি এই এখানে বসিয়ে এই অন্তবৃত্ত করব, তারপর পরিবৃত্ত। এই যে এইখানটা একটু বেরিয়ে গেল, তার মানে এইটা হলো না। এরপর আমি অন্তবৃত্ত কমপ্লিট, এবার পরিবৃত্ত। হাফের বেশি নেব, এই এখানে বসালাম, এখানে এইখানে, ঠিক আছে। এই 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 দুটো জয়েন করলাম, তাহলে কোন দুটো বাহু পেলাম? এই পয়েন্টটা পেলাম। দেখো তিনটে কোণ সমান হচ্ছে কিনা। অন্তবৃত্ত আর পরিবৃত্ত তফাৎ কি? পরিবৃত্ত বাইরে যায়, অন্তবৃত্ত দেখো পরিবৃত্ত ইজিলি মিলে গেল, কিন্তু অন্তবৃত্ত মেলে না। এইটা ও আর এইটা আই, তাহলে একটা ত্রিভুজে অন্তবৃত্ত ও পরিবৃত্ত দুটোই দেখিয়ে দিলাম। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11.2 শেষ হয়ে গেল, অন্য একটা সম্পাদ্যের ব্লগ নিয়ে ফিরে আসছি।